আসসালামু আলাইকুম। আমার নাম আরজুমানা রায়রিন। আমি পঞ্চগড় জেলা থেকে এসেছি। আমার বিষয় হচ্ছে প্রাণীবিদ্যা, জিওলজি। আমাকে প্রথমে প্রশ্ন করেছে করডাটা প্রাণীদের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে মানুষের করটিক স্নায়ু কয়টি, এবং প্রশ্ন করেছে মাছ চাষের ক্ষেত্রে পিএইচ লেভেল কত থাকে। এটুকু। আসসালামু আলাইকুম। আমার নাম সাদিয়া, আমি দিনাজপুর জেলা থেকে এসেছি। আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছে মানুষের কর্টেক্স স্নায়ু কয় জোড়া, আর 10 নম্বর স্নায়ু কোনটা, এবং ভ্যাগাস স্নায়ুর কাজ কি কি। আমার নাম পবিত্র রানীরা পপি, আমি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট কিংগঞ্জ উপজেলা থেকে আসছি। আমার প্রশ্ন করা হয়েছে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন। আমি বলছি বোটানি ডিপার্টমেন্ট থেকে। আমি বলছি উদ্ভিদ আপনার কেন ভালো লাগে। পরিবেশে আমাদের পরিবেশ রক্ষার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য উদ্ভিদ ভালো লাগে, উদ্ভিদ সম্পর্কে জানতে, উদ্ভিদের প্রজনন বৃদ্ধি বিকাশ কিভাবে হয় এগুলা। তখন বলছে যে উদ্ভিদ আমাদের কিভাবে পরিবেশকে রক্ষা করে। আমি চাই আমাদের পরিবেশে জনসংখ্যা বৃদ্ধি বা কলকারখানা বৃদ্ধির কারণে দিন দিন কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ সেই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্রহণ করে পরিবেশকে রক্ষা করছে, এটা বলছে। তারপর বলছে প্রকট প্রচ্ছন্ন দিন কাকে বলে। তখন বলছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত, মেন্ডেল কে, এগুলাই। আমার নাম সুমন রায়, আমি দিনাজপুর জেলা রংপুর বিভাগ থেকে এসেছি। আজকে আমার জীববিজ্ঞান সহকারী শিক্ষক স্কুল পর্যায়ের ভাইভা ছিল। আজকে আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছে কোষ কত প্রকার। আমি বলেছি কোষ 2 প্রকার, আদি কোষ ও প্রকৃত কোষ। তারপর আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল রক্তের গ্রুপ কয় প্রকার। আমি বলেছি রক্তের গ্রুপ 4 প্রকার, রক্তের গ্রুপ এ, রক্ত গ্রুপ বি এবং এ বি ও ও। তারপর আমাকে জিজ্ঞাসা করেছিল প্রাণীবিজ্ঞানের জনক কে। আমি বলেছি প্রাণীবিজ্ঞানের জনক এরিস্টটল। এবং জীববিজ্ঞানের জনক কি আমি সেটাও বলেছি। এই হচ্ছে আমার ভাইবা, এতটুকু ধরেছে স্যার।